আর চোখ ছিল না তো ছিল না, এমন একটা ছেলের সঙ্গে আমার বিয়ে দিল রে ভাই। না ভাই বলা যাবে না তোমাদের, কি বলবো? আগর যদি মদ হতো ওই হোক না কেন না ওই আমার মাথা লোকের ভরে খেত ওই পয়সা তো লাগতো না ওই গাছের পাতা কেন হয় না ওই গাছের পাতা টাকা কেন হয় না ওই গাছের পাতা টাকা কেন হয় না ওই গাছের পাতা টাকা কেন হয় না পাতা টাকা কেন হয় না ওই গাছের পাতা টাকা কেন হয় না ওই গাছের পাতা টাকা কেন হয় না ওই গাছের পাতা টাকা কেন হয় না মাসিরা কাকিরা তোমরা শুনতে পাচ্ছ গো? এই ছাগল পাটাটা কান নিয়ে যাও না। আমার বাড়ির সামনে এত অত্যাচার কেন আমি বুঝতে পারি না। আবার বলে বউ ওগো দোহাই তোমাদের, তোমরা তাড়াতাড়ি তোমাদের পাটা ছাগলটা নিয়ে যাও না, যাও না। আমি এমনি গরম হয়ে আছি বুঝলে। ইস, পাঠা তো কথা বলে না। একটু আগে বউ বউ করছিল, আমি ভাবলাম পাঠা ছাগল হবে হয়তো। তুমি কে? তুমি কে? সেই কে? কাকা বুঝি? ও আচ্ছা, কাছেই না? আচ্ছা, বুঝেছি বুঝেছি। এই যে শুনতে পাচ্ছ, ওই ঘাটের মোড়ে এসেছে, তোমরা সবাই রেডি হও। এই, তুমি সরে যাও, দরজা খুলবে। তুমি জানো না ঠান্ডা গরম একসঙ্গে পড়েছে বলে দরজার খিলটা খুব টাইট হয়ে গেছে, বিশাল টাইট হয়ে গেছে। তোমার মাথায় বুদ্ধি নেই? বুদ্ধি ছিল, বিক্রি করে দিয়েছি। এই যে এত বড় শিয়ালের মেলা চলছে, হ্যাঁ শুনেছি, রাতের মেলা, রাতের মেলা। এই মেলায় একটা জানোয়ার চলছে। জানোয়ার নয়, জেনারেটর। ওই মালিকের কাছে চলে যা, পায়ে হাতে ধরবা। আর পায়ে হাতে ধরবো? ও জেনারেটর বলে না, ও জেনারেটর বলার। আচ্ছা কেন? পায়ে ধরবি, ধরলাম। পুরা মোবিল চট বের করবি, নিয়ে আসবি খিলের সেই খাবারের মাথা চেপা। আছে আছে আছে। সেই খিলের খাবারের মাথা দু বলে ঢেলে দেবে। তাহলে কি হবে? খিলটা এই দিক থেকে এদিকে আবার হরা, এই দিক থেকে এদিকে আবার সরা, মধ্যে থেকে বকা। আচ্ছা মনে থাকবে, তাই বলছি তুমি একটু সরে দাঁড়াও বুঝলে। আমি তোমায় যদি খোল আসলে কি বলো তো, ইয়ে তুমি আমার 5টা না 10টা না একটাই স্বামী। ভেতরে ঢুকি। আচ্ছা বেশ, আমি দরজা খুলি কেমন? ও তুই খোল। এই ওখানে কি করছো? আমি দরজা খুলে দরজার পাশে দাঁড়িয়ে আছি, আর তুমি ঘুরিয়ে পড়লে কেন? বলি তোমার ভিতরে কি একটু কোনো রস নেই? তুমি কি একটা ভালোবাসতে পারো না? এই তোমরা দেখতে পাচ্ছ না কি? তো পাপ হলো। হ্যাঁ আমি তোকে খুঁজছি। কাকে খুঁজছিলে? তোকে না। তা আমি
এখানে দাঁড়িয়ে তুমি ওখানে করছিলে কেন? আমি দেখতে পাচ্ছি তুমি দেখতে পাওনি? কুতুব করছিলে কোথায় গিয়েছিলে তা বলো? গেছিলাম তুমি কোথায় ছিলে? এক জায়গায় গিয়েছিলাম কোথায় গিয়েছিলে? ওই গোপালদের বাড়ি। গোপালের বাড়ি? হ্যাঁ এই সকালবেলা তুমি গোপালের বাড়ি কি করতে গিয়েছিলে? তুমি জানো না ওই গোপালের সবাই ভালো না? হ্যাঁ। সব সময় মদের আড্ডায় গেঁজে আড্ডায় পড়ে থাকে। আমার বাড়িতে তুমি কি করতে গিয়েছিলে? দারুণ কাজ করছিল। দারুণ কাজ করছিলে? হ্যাঁ রে এই তুমি গোপালের বাড়ি কি কাজ করছিলে তাই বলো? ওই গোপালের বাড়ি কি কাজ জানিস? কি কাজ? ওই গোপালের বউর দুধ নাচ্ছে। ঘরতে মরা মরার বেটা মরা। এত লোকের মরণ হয় তোমার হয় না? তোমাকে মরার সময় খাই না? তুমি গোপালের বাড়ি দুধ নাচছিলে? আরে তো কে বললো না? তুমি তো বললে। তা নামলো না তোর দুধ নাচ্ছে। হায় রা! এই জানো তোমরা জানো? পরশুদিন আমি এত করে বললাম, কর্তা শোনো না, আমার শরীরটা ভালো নেই, তুমি দুধটা একটু নেড়ে দাও না। বলে কি না দুধ ফুল আমি নাড়তে পারবো না। যদিও জোরটোর করে গেল রে ভাই, দুধটাকে ফাটিয়ে দিল। ফাটিয়ে মানা বাড়ির দুধ ফাটিয়ে দিচ্ছ, আর পরে দুধ নেড়ে বেড়াচ্ছ। তোর দুধ ফেটে গেছে। ওই দুধ কোনো কাজে লাগবে না। কাজে লাগবে না? না লাগবে না। তুই কি মনে করলি? তুমি কি বললে? সত্যি সত্যি তোর মাথায় বুদ্ধি নাই। হ্যাঁ কথায় কি বলে বলতো? কি বলে? কথায় বলে পঞ্চরস। জানি তো। পাঁচটা দিয়ে হয় একটা রস। কথা শুনতে খারাপ, বুঝতে পারলে ভালোই লাগে। বুঝিয়ে বলো। বলে গোপালের বউ একটা উনুন ধরিয়ে দিয়েছে, হয়ে গিয়েছে। এক করে দুধ বসিয়ে দিয়েছে। হ্যাঁ এবার বাইরে কিছু কাপড় মেলা আছে, আকাশে মেঘ করেছে। দুধ নাচতে নাচতে যদি কাপড় তুলতে যায় দুধটা পড়ে যাবে। জানোই তো। আজ দুধ নেড়েই যায়, কাপড় না তোলে তাহলে ভিজে যাবে। জানোই তো। তাই ওই গোপালের বউ কড়াইয়ে দুধ নাচছিল। তুমি কি মনে করো আমি কি তোমায় খারাপ কিছু বললাম? তুই মনে করি কচুর দুধ। আমি তোমাকে সেটাই বলতে চাইছিলাম। হ্যাঁ। পরশুদিন যেমন বাবা আসবে বললো, হ্যাঁ। আমাদের তো গাই গরু নেই। হ্যাঁ। আমি প্যাকেটের দুধ নিয়ে এসে তোমায় বললাম হালকা হালকা করে জাল দেবে। তুমি কাঠের আগুন পেলে ভর করে জ্বালিয়ে দিলে। আমার দুধটা ফেটে গেল তো। ও। সেই দুধটা কাজে লাগলো না। আমি সেই দুধের কথাই বলছিলাম। এই কুটুপতি দুধ ফাটে না, দুধ কেটে গেছে। ও কেটে গেছে। না তুই মনে ফেটে গেছে। এমনি করছো বলে তো আমি বলেছি তোমার সঙ্গে ঘর করবো না। ঘর করবি না? না করবো না। তা ঘর করবি না, তা কাঁথা ভিজিল কেন? আরে জানো কি গো? আমি তোমার ভাত খাবো না। ভাত খাওয়া দরকার নেই, গোশ ডাঙ্গা তরকারি খাবি, গোবর ঠালা খাবি, গোবর ঠালা। আরে জানোই তাহলে আমি তোমার মুখ দেখতে চাই না। মুখ দেখবি না, তাহলে এক কাজ কর, তুই আমার আনন্দ করে উঠবে। আরে তা নয়। কি গো? এই যে তোমার সঙ্গে চলতে আমার আর ভালো লাগছে না। তাই আমি মাকে গিয়ে কি বলবো জানো? কি বলবে? এই যে আস্ত একটা বিলাতি ক্যালেন্ডার আমার স্বামী। আমি ক্যালেন্ডার? বিলাতি ক্যালেন্ডার। খুব ভালো হবে, তারিখ দেখতে ক্যালেন্ডারে যেতে হবে না। আরে তা নয়। আমার কাছে ক্যালেন্ডার দেখবে। তুমি হচ্ছে বাদর বাদর। আমি বাঁদর। তুমি ছুটছো। আমি ছুট- তুমি ইঁদুর। তুমি সব কিছু গাধা। ওই কথা বলো না, এই শোনো। বাঁদর বলবি বেগুন ছুরি নিয়ে পালিয়ে দেবো। ছেলে তুমি কোথা পেলে? আমি বাঁদর তুমি বাদর ছাড়া কি? নাকি? তোমার যে চেহারা দেখবো না একদম। কি বলবো জানো আমার মাকে গিয়ে? স্বামীর ভাত আমি খাবো না মাগো। আরে বলি গো বাবাকে। আয় বাড়িয়া অনেক আছে তো। কেটে মন্টু মনটা জানে না, মনটা এখন জেলে আছে। ছেলেটা চালবে তার ছেলেরা। এই শোনো। ভাই এখানে অনেক আছে কে জানো? শুনবে? কি? দেওরের হাতের বেগুন পোড়া মা মজা লেগেছে।
যাবি না মুসুম পচা এ আমার বউ কি করে দেখিস মাসে লাগা ধসে লাগে তুমি কি মনে করছো আমি ভয়ে ভয়ে মরে গেছি? আরে তা নয়, একটা কথা শোনো, এখন বৃষ্টিও নাই বাদলাও না, আর কি বলে যে বর্ষাও নেই, হ্যাঁ। তো তুমি ব্যাঙের মতো দুই গাল ফোলাচ্ছ কেন? কেন ঘোরাবো না ফোলাবে তুই ঘুরিয়ে যা ছেড়ে দিলে আমি তখন বোলপুরে হাসপাতালে ঢুকতাম হ্যাঁ? আসলে তোমাকে আমি হাসপাতালে পাঠাচ্ছিলাম, কেন গাড়ি ভাড়া লাগবে না বলে ছুড়ে দিলাম। তাই নাকি? এই যে তুমি দিনকে দিন মোটা হয়ে যাচ্ছ, মোটা তোমার বডি দেখে আমার ভয় পাচ্ছে, বলি দেখো না মনে হচ্ছে কম খাসো। তুই দেখবি না কেন? আর আমার চাচি দেখবি না সাইলেন্ট হিরো হন্ডা এই শোনো, কথায় কি বলে জানো? কি বলে আগে হচ্ছে দর্শনধারী, হ্যাঁ। পরে তার গুণ বিচারী। তার কারণটা তোমার চেহারাই তো সুন্দর না, তোমার চাচি দেখে করবোটা কি? ওরে চেহারাই ও থাকলো যে চাচি সে থাকে চেহারা দরকার নাই এই শোনো, এখনকার যুগ জমানা আলাদা, তাই কি বলছি শোনো। কি বল একবার মারলি এবার মারলে না রে শুনবো। মেম্বারের কাছে মেম্বারের কাছে নয়, আরে আরো আছে। আরো আছে হ্যাঁ। কিরকম এবার মারলে না রে শুনবো। ছোড়াদার কাছে বড় পাড়া, বড় বড় ছোট পাড়া, মেনু পাড়া, মুলু বড় মাঝারি পাড়া, মারেরি বড় দেখতে পাচ্ছ? লিকি বড় তাই তোমার অনেকগুলো আছে, তোমার একটা দরকার নেই। কিও দেওয়াদের হাতের বেলুন মোরা স্বামী, আহা মজা লেগে তুই ভাত খাবি না না খাবো না। আমিও তোর ভাত খাবো না সে কি? কিরকম জানিস কিরকম? ও বোর ভাত খাবি খাবো না মাগো ওরে বলগা বাবাকে ওরে বোর ভাত খাবো না মাগো বলগা বাবাকে ও শালির ভাত তুমি একটা কথা বলো। এই বেয়াই আরে বিয়ে না পরে শুনবে, তুমি আগে শোনো, আমি তোমার কে? তুই আমার বউ আমি তোমার বউ, শালিটা কোথা থেকে আসলো? কেন তোকে করি যাবে লোক পেয়েছি হ্যাঁ, তো আমি যদি তোমার ছেড়ে চলে গিয়ে দাওয়াদের কাছে যাই, হ্যাঁ। তাহলে আমার বোন কি তোমায় এসে পুজো করবে? তোর তখন বোন বই দেওয়ার আমার দিদি কেটে উঠে বলছে আমি রেগে যাবো আরে আমি যদি না থাকি, হ্যাঁ। আমার বোনও তোমার সঙ্গে থাকবে না। আরে কি বলছি শোনো, কি বল? স্বামী স্ত্রীতে ঝগড়া করতে নেই গো। না। তুমি তো আমার একটা নয়, দুটো নয়, হ্যাঁ মানে এই 10টা নয়, 5টা নয়,
একটা মাত্র স্বামী। তো প্যানে মুচিয়ে দেবো। এই মেয়েদের কটা স্বামী হয় রে? হয় হয়, এখন অনেক স্বামী হয়। এই ময়দামুখী। এই কেন? কেন মজামুখী কেন? তো বলবো না আমি? এই শোনো, আমি তোমাকে বোঝাই। দশটা না একটা স্বামী। আরে হয় হয়, ও। তুমি বুঝতে পারলে না তো? না গো। আমি বলছি শোনো, হ্যাঁ, বলো। একটা বাড়িতে যদি পাঁচটা ভাই থাকে, হ্যাঁ। তো পাঁচটা ভাই যদি সন্তান থাকে, মানে সব থেকে যে ছোট, ছোট। হ্যাঁ, হ্যাঁ। তো ওই ছোট ভাইয়ের সন্তানরা হ্যাঁ। বড় বড় যারা থাকে চাচর, তাদের কি বলে? বড় বাবা, মেজ বাবা, সেজ বাবা, সত্যম কি যে তাদের বলে কি না? সত্যম বাবা, বাবা তো বটে। হ্যাঁ। তোমার তো ভাইও নেই, দাদাও নেই। কেউ নাই। নেই। নাই। তো আমার যদি ছেলে হয়, তোমাকে একটাই বাবা বলবে। হ্যাঁ, তাই। তাই বললাম, পাঁচটা নয়, দশটা নয়, একটা সন্তান। আরে গেলি, কি? তোর দারুণ বুদ্ধি রে। একদম। আগে যদি জানতাম তোর পেটে বুদ্ধি লুকিয়ে আছে, তাহলে আমি তোর পেটে জন্ম নিতাম। কেন? তুমি আমার মা বলতে। আরে এই ছেলে তোর পেটে ঢুকতো। আর শোনো, হ্যাঁ। আর ঝগড়া করবো না, করবি না? মারামারি করবো না। আরে কথায় কি বলে জানো? স্বামী যেটা বললো হয় তাড়াতাড়ি বুঝিয়ে বলবি। বলো, স্বামী। বললো আমার মাম্মি। আমি তোমার মামি আর ঝোঁকটা বেরিয়ে গেছে গো। বলছি। কথায় কি বলে জানো? কি গো? স্বামী স্ত্রী দিয়ে মন। তারই হয় কুকুর দর্শন। কথা বলতে জানে না, কথা বলতে চায় কৃষ্ণ দর্শন। গো ঝোঁকে বেরিয়ে পড়ছে। আমি কি বলছি শোনো, হ্যাঁ বলো। আজ থেকে হ্যাঁ। তোমাকে আমাকে? আমি টাকা দেবো, টাকা দেবে? তুমি ব্যবসা করবে। হ্যাঁ। এবো ওবো কি? এবো আরে গীত হবে। ওরে বাবা রে ছাপারে। ওই জায়গায় গীত হবে গীত। আমি সেই গীতটা গাইবো। হ্যাঁ? সেই গীতটা গাইবো। গাইবে? হ্যাঁ। হ্যাঁ, তুমি গাও, আমি বসে বসে শুনি। বসে বসে শুনবি? হ্যাঁ। ওই আমার ভালো লাগে না। ওরে ভালো লাগে না। ওই নানুর থানায় যেতে আমার ভালো লাগে না। ঘরের ভেতরে মানুষ মাঝে কেউ খবর রাখে না। এই তারা ওই আমার ভালো লাগে না। ওই ভালো লাগে না। আমার ভালো লাগে না। আমার ভালো লাগে না। ওরে ভালো লাগে না। নানুর থানায় যেতে ভালো লাগে না। ওই পাগল আমি আগে যাই, ওটা দিনে কাটে ঠ্যাং। ওই পাগল আমি আগে যাই, ওটা দিনে কাটে ঠ্যাং। ওই সেখানকার মানুষরা কেউ কথা বলে না। ওই আমার ভালো লাগে না। ওরে ভালো লাগে না। ওরে আমার ভালো লাগে না। আমার ভালো লাগে না। ওরে ভালো লাগে না। নানুর থানায় যেতে ভালো লাগে না। এই শোনো, হ্যাঁ। বললে কি ঠ্যাং কেটে নেয়, মাথা কেটে নেয়। হ্যাঁ। আর তুমি বলেই দিলে হ্যাঁ। যে নানুর পাড়ার লোকে এমনি করে। এমনি করে? তুমি সকালবেলা ওই খবর পেয়ে হে মমতা, একাইলো ক্ষমতা। ওই খবর পেয়ে হে মমতা, একাইলো ক্ষমতা। আবার 11টা মানুষের প্রাণ ফিরিয়ে দিল না। প্রাণ নয়, প্রাণ। ও প্রাণ প্রাণ। তাই আগে বলছে আর কি। এই শোনো, হ্যাঁ। যে যার কর্ম সে করছে। হ্যাঁ। বলছি, সেটা দেখে তোমার কোনো লাভ নেই। তাহলে কি করবো? তুমি আজ থেকে কর্ম করবে। হ্যাঁ। ঠিক বলে দেবো। হ্যাঁ। ও গীত? বলে গীত না। পায়ে মে আলতা, রাস্তা মে কাদা। ওই আমি কোন